বসে দেখি 15.2 11 অঙ্কটা আসছি। বলেছে শাকিল একটি সমবাহু ত্রিভুজ পি কিউ আর এঁকেছে। আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর 3টি লম্ব অঙ্কন করেছি, যাতে দৈর্ঘ্য যথাক্রমে 10 সেমি, 12 সেমি এবং 8 সেমি। হিসাব করো ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল কত। তাহলে বলেছে সমবাহু ত্রিভুজ, তাহলে শাকিল একটি সমবাহু ত্রিভুজ আঁকলো পি কিউ আর। এবার বলেছে অন্তস্থ কোনো বিন্দু থেকে, তাহলে এটা ধরলাম অন্তস্থ কোনো বিন্দু, সেই বিন্দু থেকে আমি 3টে লম্ব আঁকছি। যে এই অন্তস্থ বিন্দু থেকে আমি 3টে লম্ব আঁকছি। কি কি? একটা হচ্ছে এইটা অর্থাৎ 10 সেমি, একটা হচ্ছে এইটা আঁকলাম অর্থাৎ 8 সেমি, আর একটা হচ্ছে এইটা আঁকলাম অর্থাৎ 12 সেমি। এবার আমি কি করলাম, এইটা 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 যোগ করে দিলাম, হলো। এখন আমি ধরলাম সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ সেমি। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? √3/4 স্কোয়ার বর্গ সেমি। এটা হচ্ছে বর্গ সেমি হবে এখানে। আবার আমি দেখতে পাচ্ছি এই যে টোটাল গোটা ত্রিভুজটা অর্থাৎ পি কিউ আর, এটার ভেতরে আরো 3টে ত্রিভুজ উৎপন্ন হয়েছে। সেটা কি কি? একটা হচ্ছে ত্রিভুজ পি ও কিউ, একটা হচ্ছে ত্রিভুজ কিউ ও আর, আর একটা ত্রিভুজ পি ও আর। এখন তাহলে আমি বলতে পারি কি, ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ পি ও আর এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ কিউ ও আর এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ পি ও আর এর ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ পি ও আর, পি ও কিউ এর ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু এ ইন্টু 12 লিখলাম। ত্রিভুজ কিউ ও আর এর ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু এ ইন্টু 10 প্লাস ত্রিভুজ পি ও আর এর ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু এ ইন্টু 8 লিখলাম। অর্থাৎ 3টের ক্ষেত্রফল যোগ হলো, কাটাকুটি করে কত পেলাম? 15 এ। তাহলে এই যে 3টে ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফল অর্থাৎ √3/4 ইন্টু এ স্কোয়ার, সেটাই লিখলাম প্রশ্ন অনুসারে। 15 √3/4 ইন্টু এ স্কোয়ার সমান সমান 15 এ। তাহলে এখান থেকে কি পেলাম? এ সমান সমান 15 ইন্টু 4/√3। তাহলে এ সমান সমান 15 ইন্টু 4/√3 লিখলাম। এবার √3কে তোলার জন্য কি করব? উপর নিচে √3 দিয়ে গুণ করবো, নিচে √3 উপরে √3 গুণ করলাম। গুণ করলে কি হলো? 15 গুণ 4 গুণ √3। এবার √3 গুণ করলে কত হয়? শুধু 3 হয়, কাটাকুটি করে পেলাম 5, অর্থাৎ 20 √3। তার মানে বাহুর দৈর্ঘ্য কত হলো? 20 √3। তাহলে ক্ষেত্রফল কত হবে? √3/4 ইন্টু এ স্কোয়ার। এ মানে এস কত পেয়েছি? 20 √3। তার মানে √3/4 ইন্টু 20 √3 ইন্টু 20 √3। তাহলে কাটাকুটি করে কত পেলাম? এখানে কাটাকুটি করে পেলাম হচ্ছে 5। তার মানে √3 ইন্টু √3 গুণ করলে হচ্ছে 3, 5 20 হবে 100, আর এখানে √3 পড়েছিল, অর্থাৎ 3 100 300 300 √3। এটা হচ্ছে অ্যান্সার। এরপর 12 নম্বর অঙ্কটা বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 20 সেন্টিমিটার এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এটা ধরলাম সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজের বলেছে দুটো বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। তাহলে সমান বাহু হচ্ছে এইটা 20 সেন্টিমিটার। এদের অন্তর্ভুক্ত কোণ বলেছে 45 ডিগ্রি, আঁকলাম। তাহলে এবার কি করলাম? আমি ধরে নিলাম যে ত্রিভুজ এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার আমি সি বিন্দু দিয়ে এ বি এর উপর আমি সিডি একটা লম্ব আঁকলাম, যার দৈর্ঘ্য ধরলাম 1 সেন্টিমিটার। এখন তাহলে কি হবে? ত্রিভুজ এ সি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ দাঁড়াচ্ছে। এটা 45 এটা 45, মানে লম্ব এঁকেছি, তার মানে এটা 90 হচ্ছে, তার মানে এটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। তাহলে এই সমকোণী ত্রিভুজের কি হচ্ছে? এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, অর্থাৎ এসি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তাহলে এটা যদি এক্স হয় তাহলে সমদ্বিবাহু, অর্থাৎ এটাও এক্স হবে, সমকোণী সমদ্বিবাহু হচ্ছে। সুতরাং এসি স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার লিখলাম। অর্থাৎ এসি মানে 20 ছিল, 20 স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ 400 সমান সমান 2x স্কোয়ার। এখান থেকে এক্স স্কোয়ার সমান সমান 200 পেলাম, অর্থাৎ এক্স ইকুয়াল টু √100 ইন্টু 2। 100 বর্গমূল করলে 10, আর এটা হচ্ছে √2, তার মানে এক্স ইকুয়াল টু কত হলো? √2। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু এবি মানে হচ্ছে ভূমি, যার মান 20, আর উচ্চতা হচ্ছে এখন এক্স, এক্স এর মান পেয়েছি 10√2। তাহলে হাফ ইন্টু এবি ইন্টু সিডি। এবি মানে 20 আর সিডি মানে 10√2, তার মানে কত হবে? 100√2 বর্গ সেন্টিমিটার। 13, 17, 18, 19 HW থাকবে। নেক্সট আসছি 14 দাগের অঙ্কটা। বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা √2 + 1 সেন্টিমিটার হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল হিসাব করো। তাহলে আমি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এঁকেছি। সমকোণী মানে 90 ডিগ্রি, এটা সমদ্বিবাহু মানে এই বাহুটা সমান, এই বাহুটা এ, ওই বাহুটাও এ। লিখে দিলাম এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার এবি সমান সমান বিসি সমান সমান এ সেন্টিমিটার, আর অ্যাঙ্গেল এবিসি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখন অতিভুজের দৈর্ঘ্যটা আমি জানি না, সেটা বার করতে হবে। তাহলে ত্রিভুজ এবিসি এর মধ্যে কি হবে? এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার করলাম,
অর্থাৎ এসি সমান সমান √2a², তাহলে এসি সমান সমান √2 ইন্টু এ। তাহলে অতিভুজ কত পেলাম? a√2 সেন্টিমিটার। তাহলে সুতরাং পরিসীমা কি হবে? তাহলে অতিভুজটা আমি কত পেয়েছি? a√2 সেমি। তাহলে পরিসীমা কি হবে? এটা প্লাস এটা প্লাস এটা, অর্থাৎ পরিসীমা সমান সমান এবি প্লাস বিসি প্লাস এসি, অর্থাৎ a প্লাস a+a√2 সমান সমান 2a প্লাস a√2। এখন আমাকে বলে দিয়েছিল যে পরিসীমা সমান সমান হচ্ছে √2 প্লাস 1 সেন্টিমিটার। তাহলে সুতরাং প্রশ্ন অনুসারে 2a প্লাস a√2 সমান সমান √2 প্লাস 1। এখান থেকে a কমন দিলাম, a কমন দিলে 2 প্লাস √2 সমান সমান √2 প্লাস 1। a কমন নিয়ে 2 কে আমি ভেঙে কি লিখতে পারি? √2 ইন্টু √2 প্লাস √2 সমান সমান √2 প্লাস 1। এখন এখান থেকে যদি আমি আবার √2 কমন নিই, এ তো আগেই কমন নেওয়া ছিল বাইরে হলো, বা যদি এর মধ্যে থেকে √2 কমন নিই তাহলে কি হবে? এই দুটো √2 থেকে একটা √2 তো বেরিয়ে গেল, আর একটা √2 এখানে পড়ে থাকলো, আর এখানে 1 সমান সমান √2 প্লাস 1। তাহলে a√2 সমান সমান √2 প্লাস 1 বাই √2 প্লাস 1, √2 প্লাস 1 √2 প্লাস কেটে গেল সমান সমান 1। তাহলে a√2 সমান সমান 1 বা a সমান সমান 1√2, অর্থাৎ বাহু পেলাম কত? বাহু সমান সমান পেলাম a√2 সেমি। তাহলে এখানে বাহু সমান সমান কত পেলাম? a√2 সেমি, মানে সমান বাহু আর কি, সমান বাহু দ্বয়ের দৈর্ঘ্য পেলাম a√2 সেমি। তাহলে অতিভুজ সমান সমান কি হবে? অতিভুজ a√2 না, এটা হচ্ছে 1/√2 সেমি, 1/√2 সেমি। তাহলে অতিভুজ সমান সমান কি হবে? অতিভুজ সমান সমান আমরা জানি a√2 সেমি। তাহলে এর জায়গায় 1/√2 বসালাম, ইন্টু √2 কেটে গেল 1 সেমি। তাহলে এখন ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু এবি ইন্টু বিসি, মানে হাফ ইন্টু 1/√2 ইন্টু 1/√2, অর্থাৎ 1/√2 1/√2 গুণ করলে 1/2 হয়, আর এখানে হাফ ছিল, অর্থাৎ 1/4 বর্গ সেন্টিমিটার, দশমিকে নিলে 0.25 বর্গ সেন্টিমিটার। নেক্সট আসছি 15 দাগের অঙ্কটা। বলছে মারিয়া ঘন্টায় 18 কিমি বেগে সাইকেল চালিয়ে 10 মিনিটে একটি সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা বরাবর ঘুরে এলো। তাহলে ত্রিভুজটি একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে কত সময় লাগবে? তো এই ধরলাম একটা সমবাহু ত্রিভুজ বাগান আছে, সমবাহু ত্রিভুজাকৃতি বাগান, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি ধরলাম a। এখন বলেছে মারিয়া 10 মিনিটে সাইকেল চালিয়ে পুরো এই পরিসীমা বরাবর এটা ঘুরে আসে। মারিয়ার সাইকেলের গতিবেগ হচ্ছে ঘন্টায় 18 কিলোমিটার, তার মানে 1 ঘন্টায় মারিয়া যায় হচ্ছে 18 কিলোমিটার। সেজন্য আমি কি লিখলাম না, মারিয়া 60 মিনিট, 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, তাহলে 60 মিনিটে যায় হচ্ছে 18 কিলোমিটার বা 8000 মিটার। 1 মিনিটে যাবে কত? 10 মিনিটে যাবে কত? কাটাকুটি করে পেলাম 3000 মিটার। তাহলে আমাকে বলেছে 10 মিনিটে পরিসীমা বরাবর যায়, তার মানে 10 মিনিটে সে যে পথটা যাচ্ছে সেটাই হচ্ছে তার পরিসীমা, অর্থাৎ পরিসীমা সমান সমান কত? 3000 মিটার। তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের পরিসীমা কত হয়? 3a, মানে 3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে সুতরাং 3a সমান সমান 3000 মিটার, তাহলে a সমান সমান কত হবে? 1000 মিটার, অর্থাৎ তার বাহুর দৈর্ঘ্য ওখানে কত বেরোচ্ছে সমবাহু ত্রিভুজটার? 1000 মিটার। এখন বলেছে ত্রিভুজটির যে কোনো একটি কৌণিক বিন্দু থেকে তার বিপরীত বাহু পর্যন্ত যেতে কত সময় লাগবে। তাহলে আমি ধরলাম কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহু পর্যন্ত তার দৈর্ঘ্য হচ্ছে h মিটার। তাহলে সুতরাং আমরা জানি সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান সমান কত? উচ্চতা h সমান সমান √3/2 ইন্টু a। তাহলে সেটা বার করে নিলাম h সমান সমান কত। তাহলে আমরা জানি h সমান সমান √3/2 ইন্টু a, অর্থাৎ h সমান সমান √3/2 ইন্টু এর মান পেয়েছি 1000। তাহলে h সমান সমান কত? 500√3। আমাকে বইতে √3 মান বলে দিয়েছে 1.732, তাহলে আমি লিখে দিলাম 500 ইন্টু 1.732, এটা ক্যালকুলেশন করলাম না, রেখে দিলাম। তাহলে আমাকে বলেছে যে কত সময় লাগবে, তার মানে 3000 মিটার যেতে লাগে হচ্ছে 10 মিনিট, 1 মিটার যেতে লাগবে কত মিনিট? 500 ইন্টু 1.732 মিটার যেতে লাগবে কত মিনিট? এখানে করলাম, করে কাটাকুটি করলাম, করে আমি পেলাম 866/300, কাটাকুটি করে 433/150 করলাম, করে পেলাম 2.886। আরও এটা যায়, তবে দশমিকের পর 3 ঘর পর্যন্ত করলাম। তাহলে মারিয়ার সময় লাগবে কত? মারিয়ার সময় লাগবে 2.886 মিনিট বা প্রায় 2.890 মিনিট। নেক্সট আসছি 16 দাগের অঙ্কটা। বলেছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। তাহলে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? তাহলে প্রথমে ধরলাম সমবাহু ত্রিভুজটা ছিল হচ্ছে এইটা, যার প্রতিটা দৈর্ঘ্য হচ্ছে a মিটার, লিখলাম। তাহলে তার ক্ষেত্রফল কত হবে? √3/4 ইন্টু a স্কোয়ার। এখন বলেছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বেড়ে গেছে, তার মানে বাহুর দৈর্ঘ্য হবে কত? a+1 a+1 a+1। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি a+1 হয়, তাহলে তার ক্ষেত্রফল কি হবে? √3/4 ইন্টু a+1 এর হোল স্কোয়ার বর্গমিটার। তাহলে সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি কত হচ্ছে? √3/4 ইন্টু a+1 এর হোল স্কোয়ার মাইনাস √3/4 ইন্টু a স্কোয়ার। তাহলে এখন বলেছে এই যে ক্ষেত্রফল বৃদ্ধি সেটা সমান সমান কত বাড়লো? √3 মিটার। সুতরাং প্রশ্ন অনুসারে এইটা বিয়োগ এইটা সমান সমান √3। তাহলে এখন এখান থেকে আমি √3/4 কমন নিতে পারি, কমন দিলাম, কমন নিয়ে এটা পড়ে থাকলো সমান সমান √3। তাহলে
এবার √3/4কে আমি এদিকে নিয়ে গেছি, 4/√3 হয়ে গেছে। আর এটা মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ছে, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলায় ফেললাম। হলো, ওর এখান থেকে কত পেলাম, 2a প্লাস 1 ইন্টু 1 সমান সমান 4, তাহলে 2a প্লাস 1 সমান সমান 4, তাহলে 2a সমান সমান 4 মাইনাস 1, 2a সমান সমান 3 বা a সমান সমান 3/2 বা a সমান সমান 1.5, তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত, 1.5 মিটার। এবার আমরা আসছি 20 দাগের অঙ্কটা। বলেছে যে 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র থেকে একটি সর্ববৃহৎ বর্গাকার ক্ষেত্র এমনভাবে কেটে নেওয়া হলো যার শীর্ষবিন্দু ত্রিভুজটির অতিভুজের উপর অবস্থিত। বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হিসাব করে লেখো। তাহলে আমি প্রথমে কি করলাম, ধরলাম এই একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। প্রথমে আমি কি করেছিলাম, একটা সমকোণী ত্রিভুজ এঁকেছিলাম, যেখানে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। ফার্স্টে আমি এটা এঁকেছিলাম, ত্রিভুজ এবিসি। লিখলাম সমকোণী ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু 4 ইন্টু 3, সেটাই করেছি। হাফ ইন্টু 4 ইন্টু 3 সমান সমান 6 বর্গ সেন্টিমিটার। তাহলে এই টোটাল ত্রিভুজটার প্রথমে ক্ষেত্রফল কত ছিল, 6 বর্গ সেন্টিমিটার। এখন বলছে সমকোণিক বিন্দু থেকে, মানে যেটা সমকোণ যেখানে আছে, অর্থাৎ এই বিন্দুটা বি বিন্দুটা, এখান থেকে তার বিপরীত বাহু, অর্থাৎ বিপরীত বাহু বলতে কত না, আমার এসি এর উপর আমার দূরত্ব কত, আমি ধরলাম এর দূরত্ব হচ্ছে এইচ, আমি ধরে নিলাম বিপরীত বাহু দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে এখন আবার এইটার ক্ষেত্রফল অনুরূপে আমি কি বলতে পারি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে হাফ ইন্টু 5 ইন্টু এইচ, সেটা লিখে নিলাম বর্গ সেন্টিমিটার। এদিকে আবার এই ক্ষেত্রফলটা আমি একবার প্রথমে বার করবো 6 বর্গ সেন্টিমিটার। তাহলে সুতরাং প্রশ্ন অনুসারে আমি বলতে পারি হাফ ইন্টু 5 ইন্টু এইচ সমান সমান 6। সেখান থেকে এইচ এর মান বার করলাম 12/5। এখন আমাকে বলেছে সর্ববৃহৎ কত বর্গক্ষেত্র কেটে নিতে পারবো যার একটা শীর্ষবিন্দু এই সমকোণিক বিন্দু থেকে বিপরীতে যে কৌণিক বিন্দু তার উপর অবস্থিত হবে। তাহলে এটাকে যদি আমি একটা মনে মনে বর্গক্ষেত্র কল্পনা করি, তাহলে এখন এইচটা কি হচ্ছে, আমার কর্ণ হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ, সেটা আমি লিখেছি যে বর্গক্ষেত্রের কর্ণ সমান সমান এইচ সমান সমান 12/5 সেন্টিমিটার। এখন বর্গক্ষেত্রের কর্ণ আমরা জানি কত, বাহু √2, অর্থাৎ a√2। তাহলে বলতে পারি সুতরাং এইচের জায়গায় কি বসছে, a√2 সমান সমান 12/5 বা a সমান সমান 12/5 ইন্টু √2। নিচে √2 থাকা মানে √2কে তোলার জন্য ওপর নিচে √2 দিয়ে গুণ করলাম। গুণ করে কি হলো, 12 যা ছিল থাকলো, এখানে 5 ইন্টু √2 গুণ করলে কোথায় 2 হয়, আবার 2 দিয়ে 12কে গুণ করলে 6 হয়, অর্থাৎ উত্তর কত বেরোচ্ছে, a সমান সমান 6√2/5। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, 6√2/5।